গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। ডেইলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি পাখা মোছামুছি। পাখাটা এতটা পরিমাণে ধুলো পড়েছিল কি বলবো। বেশ অনেক দিন হয়ে গেল এইসব কাজগুলো না করাই হয় না। আসলে কয়েকদিন যাবৎ শরীরটা না একদম ঠিক যাচ্ছে না। আজ এটা কাল ওটা হতেই রয়েছে, তো তার জন্য বেশ কিছুদিন এই সমস্ত কাজবাজগুলো করতে পারছি না। আর আমার কেন জানি না ঘর দুয়ারের জিনিসপত্র যদি ধুলো পড়ে থাকে না, বড্ড বিরক্ত লাগে। তো আজ যেহেতু রবিবার, তার জন্য ওই রান্নাবান্নার খুব একটা তাড়াহুড়া নেই। তো ভাবলাম এইসব জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ঘর দুয়ার মুছে রান্নার দিকে যাব। আর টিফিনটা আজকে বাইরে থেকেই আনতে বলেছি। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে বাজার থেকে পেটা পরোটা আর তার সাথে আলুর দম। সত্যি কথা বলতে পেটা পরোটা খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। যদিও তোমাদের দাদাভাই কিন্তু একেবারেই পছন্দ করে না, কিন্তু আমি, আমার মেয়ে, আমার বাবা তিনজনেই খুব ভালোবাসি এই পরোটাটা খেতে। তো তোমরা কারা কারা পেটা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু শুধু পেটা পরোটা আর আলুর দমই না, তার সাথে নিয়ে এসছে জিলিপি। আর গতকালকের মিষ্টি ছিল ফ্রিজে, সেটাও বের করে নিয়েছি। তোমাদের দাদাভাই পেটা পরোটা খাবে না, তো ওকে একটা জিলাপি আর মিষ্টি দেবো, ওটাই খাবে বলল। আর আমাদের টিফিনটা বেড়ে নিচ্ছিলাম। কিছু কিছু সময় বেশ ভালোই লাগে রেডিমেড টিফিন যখন বাইরে থেকে চলে আসে। তো কিছুই করতে হলো না, অথচ বাইরে থেকে খাবার দাবার চলে আসলো, সত্যিই যেন মনটা খুশি হয়ে যায়। এমা, তাই বলে এটা ভেবো না যে আমি গতরপুরে। তোমাদের দাদাভাই কিন্তু সবসময় বাড়ির খাবারটাই পছন্দ করে, বাইরে থেকে কেনা খাবার একেবারেই পছন্দ করে না। তো বন্ধুরা, আমার তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকের একদম প্লেনভাবে করব, মানে ওই কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করব। নর্মালি বেগুন দেবো তার মধ্যে একটু, ব্যাস। আর হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ, শাক ভাজা। মেয়ে ইলিশ মাছ খাবে না, মেয়ে ইলিশ মাছ খেয়ে খেয়ে ওর মানে অরুচি হয়ে গেছে, এখন আর খেতে চাইছে না। তো তার জন্য ওকে একটা ডিম করে দেবো, ডিমটা ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটা ঝাল করব, ব্যাস। আর করব কালকের একটা সবজি কেটে রেখেছি বড়ি দিয়ে, সেটা ঝোল করে দেবো, কারণ কাল কেটে রেখেছিলাম করবো বলে করা হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভাতটা ফুটে গেছে বলে আমি ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে এই সবজিটা করব। সবজিটা কালকেরই কেটে রেখেছি, তোমাদের বললাম। সেটা একটু ধুয়ে নিয়েছি, আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আজকে না করলে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো এটা আগে করব, করে বাকি রান্নাগুলো করব। চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আগাগোড়াই একটু অল্পতেই খুশি হয়ে যাই, যে কোনো জিনিস অল্প কিছু পেলে আমি প্রচণ্ড খুশি তাতে। কিন্তু ভগবান যখন আমার চাহিদার থেকে অনেকটা বেশি কিছু দিয়ে দেয় না, তখন কিন্তু আমার ভেতরে একটা ভয় কাজ করে। কেন জানি না, মনে হয় এটা আদৌ আমার জন্য তো, এটা থাকবে তো, এই সব চিন্তা মাথার মধ্যে আসে। ছোটবেলা থেকে বাবা মা অনেক কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছে। বাপের বাড়ির দিক থেকে বলতে গেলে আর্থিক পরিস্থিতি কোনোদিনই সেরকম একটা ভালো ছিল না। বাবা একটা সাধারণ কারখানায় কাজ করতো, করে সংসার চালাতো। মা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা চালিয়েছে, আমাদেরকে শিক্ষিত করেছে। তো বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো বিয়ের আগে ঠিকই, কিন্তু আমি কোনোদিন সেই সুযোগটা পাইনি। আমার বিয়ে হয়েছে বলতে গেলে, আমার পড়াশোনা শেষ করেছি আর তার পরের বছরেই বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে দিয়ে দিয়েছে মা। আর যেহেতু মাথার ওপর দুটো মেয়ে থাকলে না, প্রত্যেক মা বাবারই একটা চিন্তা থাকে যে একটাকে পার করে দিলে আরেকটাকে, মানে আরেকটার জন্য একটু সময় পাওয়া যায়। তো সেই জন্যই অনেকটা তাড়াতাড়ি বলতে গেলে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল। তবে এইটুকু বলতে পারি যে আমার মা যার হাতে আমাকে তুলে দিয়েছে, সে কিন্তু সত্যিকারের একটা মানুষের মতো মানুষ, যার ওপর ভরসা করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। অন্যদিকে আমার বোনের বড় কিন্তু সত্যিকারের একটা ভালো মানুষ। আর সব থেকে যেটা বড় কথা, ওদের ফ্যামিলিও কিন্তু খুব ভালো। একটা ছেলে কিন্তু তখনই ভালো হয় যখন তার ফ্যামিলিটা ভালো হয়। তো সেক্ষেত্রে বলবো আমাদের দুই বোনের ফ্যামিলিই কিন্তু খুব ভালো। আর আজকের দিনে আমার মা নেই ঠিকই, কিন্তু সে চোখটা বোঝানোর আগে এইটুকু শান্তি নিয়ে গেছে যে তার জামাই দুটো কিন্তু মনের মতো, তার মেয়েদের কোনোদিন কোনোভাবে কষ্ট দেবে না। ব্যাস এইটুকুই বলার ছিল। জীবনের চাওয়াগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু কখনো ভাবিনি যে
ভগবান চাওয়ার থেকে অনেক বেশি ফেরত দেবে। সারা জীবন এভাবেই ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে, ছোট ছোট চিন্তা ভাবনা নিয়েই বেঁচে থাকতে চাই। কখনোই চাই না যে অনেক বড় হব বা অনেক বড় বড় স্বপ্ন দেখব, এই চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই নেই। তো যাই হোক, তোমাদের সাথে এত গল্প করে ফেলেছি, আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শাকটা ভাজা হলেই কিন্তু হয়ে যায়। শাক হয়তো আজকের ভাজতাম না, কিন্তু যেহেতু আজকে রবিবার আর তোমাদের দাদাভাই রবিবার শাক ছাড়া চলেই না, তার জন্য ওর মতো অল্প একটু শাক ভাজা করেছি। আর এখানে সবজিগুলো এনেছে, সব সবজিগুলো প্যাকেট করে নিয়েছি আলাদা আলাদা করে, ফ্রিজে তুলে দেবো। এখানে সমস্ত রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শাপলা দিয়ে চিংড়ি মাছ করেছি। তোমরা কে কে শাপলা চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আর একটুখানি মাছের তেল রেখেছি, এক পিস মাছ ভাজা রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এটা ছিল বড়ি দিয়ে সবজির ঝোল, আর একটা ডিমের কারি, যেহেতু মেয়ে আজকের মাছ খাবে না বলেছে তার জন্য। শাক ভাজা আর ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছি, ব্যাস এই আজকের মেনু। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর সন্ধেবেলায় মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। মেয়েকে ওর আন্টির বাড়িতে ছেড়ে এসেছি, কারণ হচ্ছে আজকে টিচার্স ডে সেলিব্রেট হবে আন্টির বাড়িতে, তার জন্য। আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু মামার বাড়িতে। গতকাল গণেশ পুজো ছিল, তার জন্য রাস্তাঘাটে কিন্তু পুরো একদম আলোয় আলো, আর অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে। তারপর চলে এসেছি মামার বাড়িতে। সত্যি কথা বলতে সপ্তাহের মধ্যে একদিন যদি মামার বাড়ি আমি না আসি, আমার জন্য ভালোই লাগে না। দিদাকে না দেখতে পারলে আমার জন্য কীরকম মনটা আনচান আনচান করে। তো যাই হোক, মামার বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে একেবারে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো। আর ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।